হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আমার লাঞ্চ দেখছো পরোটা আর পেঁয়াজ আলু ভাজা আর একটা রসগোল্লা। আজকে আমি বেরিয়েছিলাম, বুঝতেই পারছো, নাহলে রসগোল্লাটা এলো কোথা থেকে। তো রসগোল্লা আমার খুবই ভালো লাগে। আমি তো মিষ্টি এমনি খাই না, ওই সাদা রসগোল্লা বা কমলাভোগ বা রাবড়ি এই কয়েকটা ছাড়া আমি মিষ্টি খুব একটা খাই না। তো আজকে যখন বেরিয়েইছি তখন মনে হলো অনেক দিন খাওয়া হয়নি, তো মালপোয়া কিনেছি 4টে আর এই কটা রসগোল্লা। তো সেই নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে 3rd of October আর এখন বাজে 1:40। আজকে বেরিয়েছিলাম বেশ অনেক দিন পরেই। আমার মেন টার্গেট ছিল আইব্রো করা, তো বিবনীতে গেছিলাম। বিবনীতে বেশ ভিড়, জানো, পুজো রয়েছে তো সামনে। মানে দেখলাম ছেলেদের ভিড়টা কিন্তু কম্পারেটিভলি মেয়েদের থেকে বেশি। মানে ছেলেরাও এখন কিন্তু বেশ সচেতন হয়ে গেছে নিজেদের মানে কি বলবো ঠিকঠাক করবার জন্যে। ভালো, একদিক দিয়ে ভালো, কেন সবসময় মেয়েরাই করবে। তবে নেটে দেখলাম যে ওদের ওপেনিং টাইম 11টা। গিয়ে বললাম যে এতকাল তো 10টার সময় আমি বেরিয়ে এখানে পৌনে 10টায় বেরিয়ে 10টায় চলে আসতাম, এখন পুজোর সময় হঠাৎ 11টা করে দিয়েছে। বললো না না, 10টাতেই আমাদের আছে। এবার যে ওই ওদের পেজটাতে আপডেট করে না, সে ওটা ভুল লিখেছে। বলো, এই আলু পেঁয়াজ ভাজাটা কিন্তু হেভি খেতে হয়েছে। আমার ছোট মেয়ে একা ছিল, তো 1-2 ঘন্টা বেশ ভালোই পারে, মানে এখন অভ্যেস হয়ে গেছে। চুপচাপই বসেছিল, কেননা লিফট থেকে বেরিয়ে টেরিয়েও আমি কোনো আওয়াজ পাইনি। ওকে মাছটা খাইয়ে গেছিলাম যাতে বমি টমি না করে। এসে চান করলাম, চান করে তারপর বসলাম, পুরো মাংস ভাত খেয়ে নিল। খিদেও ছিল বলো, কারণ আমি যখন বসেছি তখনই প্রায় পৌনে 12টা। 11টা নাগাদ খায়। আমি যে চেষ্টা করিনি তা না, মাছ খাওয়ানোর সময় আমি বসেও ছিলাম যে যদি ভাত মাংসটাও খেয়ে নেয়। কিছুতেই খেলো না, কারণ আমি তখন পুরো রেডি হয়ে বসেছি। তো ও তো দেখে নিয়েছে যে আমি রেডি হয়েছি মানেই বেরোবো। এখন বেশ ভালো মেঘ ডাকছে, জানো, শুনছি কালকে থেকে নাকি বিরাট বৃষ্টি হবে। কি যে বলছে, কখন হবে কি হবে, কোনটা যে সত্যি কোনটা মিথ্যে বুঝতেও পারি না। যাই হোক, মোটামুটি আমি আমার কাজ ছেড়ে চলে এসেছি। আমাদের এখানে এবারে আড়ম্বরহীন ডেকোরেশন হচ্ছে। কোনো রকম টিউবলাইট বা বড় বড় হ্যালোজেন লাইট কিচ্ছু লাগানো হবে না। গেটও হয়নি। আমাদের পাশে অম্বুজা আছে, উদিতা, ওখানেও দেখলাম গেট হয়নি। এবারে সেই হই ব্যাপারটা
করার কোনো বাসনাই কারুর নেই। আমার কথা বাদ দাও, আমি তো কোনোদিনই করি না, কোথাও বেরোইও না, কিছুই করি না। আমার রান্নাটা ছুটি থাকলেই ভালো, ব্যাস ওই একটু খাবার আসে, ব্যাস হয়ে গেল। এছাড়া আমার আর কোনো কিছু নেই। কিন্তু বলছি, লোকজনের মধ্যেও এখন দেখছি তো এইবারে আনন্দ মানে করার কোনো রকম মানসিকতা নেই। ওই একজনই যা বলেছে যে উৎসবে মেতে পড়ি, এবার নাকি উৎসবে নেবে পড়ি, ওই উনি ছাড়া আর কিন্তু কেউ এই কথাটা বলছে না। ওটা ওই কেসটার পরেও উপরি উপরি কয়েকটা কেস হচ্ছে জানো, মানে অত এক্সট্রিম না, কিন্তু তাহলেও কিছু কম হচ্ছে না। ডাক্তারদের ওপর মানে অ্যাটাক ব্যাপারটা খুব কমন হয়ে গেছে। সাগর দত্ত তো কিরকম হলো, আবার একটু আগেই নিউজ দেখছিলাম আর একটা কোথায় হয়েছে, গুলি করে দিয়েছে একদম। আমি ডিটেলে দেখতে পেলাম না, কেননা তখনই আমার বেল টিপেছে, গুড্ডির একটা জামা ডেলিভারি হলো, তাই ওটা আমি ডিটেলে দেখতে পাইনি। পরে শুতে যাব যখন, তখন শুয়ে শুয়ে দেখবো। কোথায় একটা ডাক্তারকে গুলি করে মেরে দিয়েছে, বেনারসে না কোথায় একটা, আমি মানে ঠিক না জেনে বলবো না, আমি ঠিক দেখতে পারিনি। ওর আসলে প্রত্যেক দিনই এখন ডেলিভারিগুলো হচ্ছে তো, মানে সব অর্ডার দিয়েছিলাম। তাও সব কবে কবে ডেট ছিল, কত আগে আগে চলে আসছে। এটাই তো মুশকিল করে না। আমার তো আবার রিটার্নের ব্যাপার আছে, মানে হতেই তো পারে না, ওই মানে অপশনটাকে তো খালি রাখতে হবে। আর ঠিক বিকেলবেলা, এই দুপুরবেলার দিকে একটু মোবাইল দেখতে দেখতে ঘুম আসে, একটু ঘুমিয়ে যেই পড়বো বিকেলবেলা, সঙ্গে সঙ্গে কেউ একটা ডেলিভারি আসবে জানো, কি বিরক্ত লাগে তখন উঠতে। সকালের দিকে এসে গেল বাবা, ঝামেলা মিটে যায়, মনে হয় ঠিক আছে অ্যাভেলেবেল আছি, নিয়ে নেব। ঠিক যখন ঘুম পাবে তখনই কেউ এসে হাজির হবে। কি আর করা যাবে। আলু ভাজাটা বেশ ভালো খেতে হয়েছে, কিছুই নেই কিন্তু আলু পেঁয়াজ আর একটু হলুদ নুন দিয়ে ভেজেছি, আর একটা কাঁচা লঙ্কা। সমানে মেঘ ডাকছে জানো।
অনেক দিন পর রসগোল্লা খাচ্ছি। সেই গুড্ডি যাওয়ার আগে খেয়েছিলাম, কেনা হয়েছিল, তারপর থেকে আর খাইনি। রসগোল্লায় ভীষণ ফ্যাট হয়ে যায়, রসটা একদম খাওয়া উচিত না। আমি তো রসটা একদমই খাই না। সন্দেশ জিনিসটা একদম খাই না আমি, যে কোনো সন্দেশ। কড়া পাক হোক, নরম পাক হোক, যাই হোক, খাওয়া হয়ে গেল। ছিমছাম খাওয়া, মিষ্টিটাই একটা বেশ ভালো টাচ দিল লাস্টে। তো চলো, খাওয়া শেষ মানেই ভিডিও শেষ। তো যদি আজকের খাওয়া তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার পরের লাঞ্চ নিয়ে চলে আসবো নিশ্চয়ই। যদি খুব ব্যস্ত থাকি তখন আর হয় না আজকাল, কিন্তু চেষ্টা করি আসতে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।